নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও, একটা নয় দুটো রেসিপি ভিডিও। তো চলো কি রেসিপি ভিডিও নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি ও ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা। তো চলো প্রথমেই দেখো গ্যাসে আমি প্রেশার কুকারে করে কড়াই সিদ্ধ করে নিয়েছি, মানে আজকে আমি ঘুগনি রেসিপি দেখাবো তোমাদেরকে। তো তার জন্য আমি মটর কড়াইটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো সিটি দিয়ে শুধু মটর কড়াই নয়, তার সঙ্গে আলুও দিয়ে দিয়েছিলাম। আর কড়াইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রেশার কুকারে কড়াইটা দিয়ে 5টা সিটি দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে খোলার পর এই পর্যায়ে আছে। তো কড়াইটা সাইডে রেখে দিয়ে এখন আমি গ্যাসটা জেলে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতেই দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করছি, তাই আমি সর্ষের তেল দিলাম। তো তেলটা একটু গরম হোক, তারপরে আমি প্রথমে দিয়ে দেবো প্রতিবারের ন্যায় এবারেও সামান্য একটু চিনি। তো চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে দিলাম। তো দেখো খুব ভালোভাবে সমস্তটা ভাজা হয়ে যেতেই আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম কড়াইতে। তো পেঁয়াজগুলো অবশ্যই একটু নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে। কম বেশি প্রত্যেকেই আমরা বাড়িতে এই মটরের ঘুগনি বানিয়েই থাকি। তো আমি কি পদ্ধতিতে বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো পেঁয়াজগুলো মোটামুটি আমার একটু ভাজা হয়েই গেছে। তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো যে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটোগুলো। তো এই ক্যাপসিকাম ও টমেটোটা দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো টমেটো দেওয়ার পর একটু নুন দিয়ে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, সেই কারণে টমেটোটা দেওয়ার পরেই প্রতিবারে আমি নুন দিয়ে দিই। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর এইভাবে কিন্তু এই ঘুগনি বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো আমি কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে একটু ভেজে নিয়েছি, আর একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দেখো টমেটোগুলো একদমই আমার গলে গেছে। তো এবার আমি এক এক করে মশলাগুলো, বাটা মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা, যেটা আমি দিয়ে থাকি প্রথমেই। আদাটা বাটাতে কিন্তু আমি এখন দেব না। তো আমার বেশিরভাগ রান্না যারা আমার পুরনো বন্ধু তারা জানো রসুনটা আমি বেশি আগে দিয়ে দিই, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেতে অনেকটাই টাইম লাগে। তাই রসুনটা দিয়ে বেশ ভালো করে ভাজা হতে দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আর এই 3টে মশলা তো কমন মশলা হয়ে গেছে, মানে প্রতিটা রান্নায় বলতে গেলে ব্যবহার করি। তো এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো। ওই যে আগে মশলাগুলো দিয়েছিলাম তার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই তেল ছাড়া পর্যন্ত ওয়েট করবো, আর সমস্ত মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেটাও কিন্তু যতক্ষণ না যায় সেটার জন্য একটু ওয়েট করব। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটু চানা মশলা। আর চানা মশলাটা অনেকেই তোমরা রান্না হয়ে যাওয়ার শেষে দাও, মানে নাবানোর কিছুক্ষণ আগে ছড়িয়ে দিয়ে নাবো। আমাদের বাড়িতে না চানা মশলাটা খেতে কেউ পছন্দ করে না, তাই জন্য কষানোর সময় দিয়ে দিলে অতটা এই চানা মশলার যে সেন্টটা ছাড়ে বা গন্ধটা ছাড়ে সেটা অতটা থাকে না, তাই আমি এই কষানোর সময় ব্যবহার করে থাকি। আর দেখলে তোমরা আদা বাটা ও ধনেপাতা কুচিগুলো যে ছিল সেইগুলো কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। মানে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে গেছে। তো লাস্টের দিকে আদা বাটাটা দিলাম এই কারণে আদা বাটার সেরকম কোনো গন্ধ থাকে না, যে সামান্য একটু কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু বেশিক্ষণ লাগে না গন্ধটা যাওয়ার জন্য। তাই মশলাটা যখন কষিয়ে আসে তখনই আদা বাটাটা দিই। এতে কি হয়, মশলাটা নিচে বসাটাও অতটা হয় না, মানে আদা বাটা দেওয়ার পরেই দেখবে মশলাটা নিচে বসতে থাকে। তো তোমরা দেখলে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছিলো। আমি কিন্তু এই পর্যায়ে মটর আর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিলাম মশলাটার সঙ্গে, আর ভালোভাবে এটা কষতে থাকবো মশলাটার সঙ্গে। তো সমস্তটাই আমার মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এর আগে সামান্য একটু দিয়েছিলাম সেই টমেটোটা দেওয়ার পরে। তো তাই অবশ্যই টেস্ট করে তারপরেই নুনটা তোমরা দেবে। তো নুনটা দিয়ে নুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
পুরোটার সঙ্গে এবার আমি পরিমাণ মতো এতে দিয়ে দেব জল। এর আগে কোনো রকম কিন্তু জল অ্যাড করা হয় না। আর এই জলটা হচ্ছে ওই যে কড়াইটা সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই জলটাই এখন ব্যবহার করলাম। এরপরে আমার যদি লাগে তবে আমি আদার্স জল দেবো, নাহলে কিন্তু কোনো আর জল অ্যাড করব না। তো দেখো এবার আমি এইটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না কড়াই আর আলুটার মধ্যে মশলাগুলো যায়। বেশ কিছুক্ষণ থেকে ঘুগনিটা ফোটানোর পর আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে বলাই যায়। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এটা হচ্ছে অন্য কোনো মশলা নয়, ওই যে শুকনো খোলা জিরে ভেজে গুঁড়ানো থাকে না, সেটাই গুঁড়িয়ে রেখেছিলাম আর সেই জিরে গুঁড়োটাই ওপর থেকে দিয়ে দিলাম। তো এই জিরে গুঁড়ো ঘুগনিতে দিলে কিন্তু এর টেস্ট দারুণ হয়। শুধু ঘুগনি কেন, যে কোনো তরকারিতে দিলে এর টেস্টটা কিন্তু অন্যান্য কোনো মশলার তুলনায় অনেক বেশি হয়। তো তাই জন্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর উপর থেকে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আমি অফ করে দিয়েছি আর ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো ঘুগনিটা আমি এবার সাইডে রেখে দেবো। আর দেখো সাইডে ঘুগনিটা রেখে দিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিচ্ছি। কি করব জানো, এই যে ময়দাটা মাখবো। তো ঘুগনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে এখন চাপা দিয়ে রেখে দেবো। আর ময়দাটা মাখার জন্য জলটা গরম ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দাতে নুনটা দিয়ে দিলাম। ময়দাটা আমি চেলে নিয়েছিলাম আগে, নুনটা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দেবো। আর আজকে তোমাদের দেখাবো ময়দার রুটি। এইভাবে তোমরা একবার ময়দার রুটি বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যারা পছন্দ করে না রুটি খেতে তারাও কিন্তু 3-4টে রুটি জাস্ট নিমেষে উড়িয়ে দেবে। আবার অনেকেরই সমস্যা থাকে ময়দা রুটি করলে শক্ত হয়ে যায়। এইভাবে এই পদ্ধতিতে তোমরা যদি করো সেই ময়দা রুটি কখনোই শক্ত হবে না, বরঞ্চ আটার রুটির থেকেও নরম হবে। তো দেখলে তোমরা নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটা যখন টকবক করে ফুটবে সেই পর্যায়ে কিন্তু জলটা তুলে তুলে ময়দাটায় দিতে হবে এবং আস্তে আস্তে মাখাতে হবে। জলটা কিন্তু ফুটছে বলে আমি অফ করে দেবো না গ্যাসের ফ্লেমটা, কারণ যতটা জল লাগবে আমার কিন্তু এই টকবক করে ফুটবে এই অবস্থাতেই নিতে হবে। যদি ফ্লেমটা অফ করে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে জলটা ঠান্ডা হতে থাকবে, সেই জল দিয়ে মাখলে কিন্তু অতটা নরম হবে না। তো আমি আস্তে আস্তে অল্প অল্প জল দিচ্ছি আর একটু করে খুন্তির সাহায্যে মাখছিলাম, যেহেতু ফুটন্ত জল একদমই হাত দেওয়া যাবে না। যখন অনেকটা মাখা হয়েছে তখন আমি হাতে করে সাবধানে, অবশ্যই যেহেতু গরম আছে ফুটন্ত জল দিয়ে মাখা হয়েছে, তো অল্প অল্প করে আমি ময়দাটা ডো করে করে একটু একটু করে তুলে অন্য ডিশে রাখছিলাম। আর যতটা মাখা হয় না আবার আমি সেম পর্যায়ে কিন্তু ফুটন্ত জলটা দিয়েই মাখবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করিনি, তোমরা দেখতে পাবে আমি যতটা জল নিচ্ছি কিন্তু ফুটছে সেই অবস্থায় জলটা নিচ্ছি। তো দেখো আমি আবার এখান থেকে জল নেব। তো এইভাবে আমি পুরো ময়দাটা মেখে নেব, অনেকটা সেই চালের গুঁড়ি যেরকম করে মাখে আমরা পৌষ পার্বণের সময় যখন পিঠে করি তখন কিন্তু চালের গুঁড়ি এইরকম ফুটন্ত জল দিয়ে মাখা হয়। তো সেইভাবেই কিন্তু ফুটন্ত জল দিয়ে পুরোটা মাখতে হবে। তো দেখো পুরো ময়দাটাই আমার ভালোভাবে বলবো না, মানে মাখানো হয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে আমি দোলে স্মুথ একটা ডো বানিয়ে নেব। যেভাবে আটা ময়দা মাখে মানে একটা ডো বানায় স্মুথলি, সেই রকমভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখছো কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম ময়াম কিচ্ছু ইউজ করিনি, একমাত্র যে নুন দিয়েছিলাম আর এই ফুটন্ত জল দিয়ে। তো এর লেচিগুলো একটু ছোট করতে হবে। এমনি অন্যান্য সময় রুটির যেরকম লেচি করি তার তুলনায় কিন্তু এই রুটির লেচিটা একটু ছোট করতে হবে, মানে লুচির তুলনায় একটু বড়। আর এই রুটিগুলো বেলতে হবে একদম পাতলা পাতলা, যেন এফোর ওফোর বোঝা যায়, এতটাই পাতলা করতে হবে। আর যখনই আমাদের বাড়িতে এই ময়দার রুটি করি তখনই কিন্তু একটু বেশি করতেই হয়, কারণ ওই যে বললাম না যারা 1-2 রুটি খায় তারাও খেয়ে নেবে 4টে, এতটাই ভালো লাগে এই ময়দার রুটি খেতে। তো দেখছো কতটা পাতলা করতে হয়েছে। তো এইভাবেই কিন্তু রুটিগুলো সমস্ত বেলে নেব আর আমি অল্প অল্প করে শিখে নেব, যেরকমভাবে আমি রুটি শিখে নিই। তো চলো দেখতে থাকো বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত রুটিগুলো রেডি করা হয়ে গেছে। আর এই যে আমি হটপটের মধ্যে রেখে দিয়েছি, আর এদিকে আমি ঘুগনিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো ওপর থেকে একটু জিরে গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। তো আজকের ভিডিওটি ও ঘুগনি কেমন লাগলে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা সকলেই জানো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট, টাটা। দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমি একটা রুটি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো দেখো রুটিটা কত বড় রুটি, কইটুকানি হয়ে গেল, দেখছো? তো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রুটিটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। তো এই রুটিটা কিন্তু কাল সকাল পর্যন্তও কিন্তু নরমই থাকবে। তো এই পর্যায়ে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে ভুলো না। আর বানালে কিন্তু কীরকম হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো টাটা।